নম্বর আয়াত, হে নবী আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা ঈমান এনেছে, যারা নেকামল করেছে, যারা সীমালঙ্ঘনকারী হয় নাই, যারা মুজরিমিন হয় নাই। মুজরিমিন মানে লুটেরাজ, বড় বড় পাপী। ছোট ছোট পাপের কারণে জাহান্নাম নয়, যে কোনো পাপের জন্যই জাহান্নাম নয়, বড় বড় পাপের জন্যে জাহান্নাম। তবে জাহান্নাম সম্পর্কে আমাদের একটু জানা প্রয়োজন। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেছেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করুন। যখন তারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করার পর যখন তাদের সামনে জান্নাতের নাজ নেয়ামত প্রদান করা হবে, যখন তাদের জান্নাতে বালাখানার ব্যবস্থা করা হবে, আপ্যায়নের ব্যবস্থা করা হবে, তখন তারা বলবে, আল্লাহ এই ফল, এই আদর, এই আপ্যায়ন, এই মেহমানদারি তো দুনিয়ায় ছিল। আল্লাহ বলবেন না, এগুলো ছিল না, এগুলোর মতো ছিল। আপেল দুনিয়ায়ও ছিল, জান্নাতেও থাকবে, তবে দুনিয়ার আপেল আর জান্নাতের আপেল একরকম নয়। দুনিয়ার বড়ই আর জান্নাতের বড়ই একরকম নয়। দুনিয়ার আপেল, মালটা, কমলা, বেদেনা, আঙ্গুর একরকম, আর পরকালে জান্নাতেরটা আরেক রকম। আল্লাহ বলছেন, ওয়াউতু বিহি মুতাশাবিহা ওয়া লাকুম ফীহা আজওয়াজুম মুতাহহারা। যারা পবিত্র জীবন দান করবে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, নেক কর্ম সম্পাদন করবে, যাদের ঈমান থাকবে বিশুদ্ধ, যারা তাগুত মুক্ত, কুফর মুক্ত, বেদাত মুক্ত, শিরিক মুক্ত ঈমান এবং আমল অর্জন করবে, আল্লাহ বলেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে বালাখানা আপ্যায়নের ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা কাফারু লাম তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়াল আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। যারা শিরিক করবে, যারা বেদাত করবে, যারা কুফরি করবে, যারা বড় বড় পাপে জড়িয়ে পড়বে, তাদের জন্য জান্নাত নয়, জাহান্নাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আমিন কোরআনে যত জায়গায় জাহান্নামের আলোচনা করেছেন, তারপরেই জান্নাতের আলোচনা করেছেন। যেখানে জান্নাতের আলোচনা করেছেন সেখানেই জাহান্নামের কথাও বলেছেন। এটা কোরআনের সবচেয়ে সুন্দর বিন্যাস, সবচেয়ে সুন্দর আবৃত্তি। সুবহানাল্লাহ। যেখানে ইমানদারের কথা বলেছেন সেখানেই মুনাফিক কাফেরদের কথা বলেছেন, যেখানে মুনাফিক কাফেরদের কথা বলেছেন সেখানেই মুমিনদের কথা বলেছেন। কোরআন পরিষ্কার করেছে এই কাজগুলো